আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়ানো আছি পুটিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই পাশটাতে দেখতে পাচ্ছেন যেটা শহীদ মিনার। বিদ্যালয়ের ফ্রন্টে আছে একটা শহীদ মিনার। মোটামুটি অনেক বড় শহীদ মিনারটা। এবং এই পাশটাতে মাধ্যমিক পর্যায়ের ক্লাসগুলো হয়, 6 to 10। এবং আমি যদি আরেকটু দেখাই এই পাশটাতে আসলে প্রাইমারি যে স্কুল ক্লাসগুলো আছে সেগুলো হয়। এবং ওই পিছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাই মূলত এখন রিসেন্টলি যে ক্যাটাগরিতে সব স্কুলে বিল্ডিং গুলো হচ্ছে, সেই বিল্ডিংটা। আর পুরাতন সামনে যে বিল্ডিংটা আছে এটাতে আহ, আগে ক্লাস হতো। তো এই জায়গাটাতে পিছনে দেখতে পাচ্ছেন একটা লোকাল রোড, যেটা হাইওয়ের সাথে সংযুক্ত। এইখানটা দিয়ে ডিরেক্ট গোয়ালপাড়া এবং এই পাশে শ্রীরামপুর রোড দিয়ে ওঠা যায়। তো এইখানে যারা পড়ালেখা করছেন তাদের এই জায়গাটার প্রতি আসলে অনেকটা আবেগ জড়িত আছে। তো আমি এখন একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব যে এটাতে কি কি ক্লাসগুলো আছে এবং এর জায়গাটা। এই যে এইখানটাতে এখন যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে ডিসেম্বর মাস, এই যে এখানে যাদের গবাদি পশু আছে তারা এখানে চড়ানোর জন্য নিয়ে আসছে। এবং আশেপাশের মানুষেরা এখানে এসে অনেক সময় দেখা যাচ্ছে তাদের ধান বা যে জাতীয় জিনিসগুলো শুকানোর প্রয়োজন হয় সেগুলো শুকাতে দেয়। ওই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন পিছন সাইডে যে অনেকে ধান শুকাতে দিয়েছে এবং পাতাটাও আছে শুকাতে দিয়েছে। তো এইখানটাতে ঈদের সময়ও উম ঈদের জামাত হয়। ওই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন, যেটা যদি একটু ইয়ে করে দেখায়, পিছনে একটা ঈদগাহ আছে। ঈদের সময়টাতে এখানে ঈদের নামাজ হয়। বিশেষত এখানে যারা পড়ছেন তাদের এই জায়গাটার প্রতি বিশেষ একটা আবেগ কাজ করে, কারণ অনেকে বলে মানুষ বাঁচে এসএসসি পর্যন্ত। তো এই দিকটা চিন্তা করলে আসলেই যারা স্কুলটাতে শৈশব কৈশোর কাটায়, তাদের এই জায়গাগুলোর প্রতি একটা অসাধারণ আবেগ কাজ করে। তো আশা করি সবাই ভালো থাকবেন। এই শৈশবের স্মৃতিগুলো আপনাদের যদি একটু নাড়া দেয় তাহলে এই ভিডিওটাকে লাইক করে শেয়ার শেয়ার করে দিবেন। আহ তো আমি এখন বিদায় নিচ্ছি পুটিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে। ধন্যবাদ সবাইকে।